আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিছু কিছু মানুষ দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিতেছে যে দেশ স্বাধীন হয়ে ভালো হয় নাই, আরো খারাপ হয়েছে, এটা হেটা দেশ অভাব করবো। এইসব বিষয়ে আপনি কিছু বলবেন ভাই? আর যারা চাঁদাবাজি করে খায় নাই খাইছে, যারা চাঁদাবাজি করে খাইছে তাদের চাঁদা বন্ধ হয়ে গেছে, তারা তো ভালো না বলবেই। আর এগুলি হলো যারা চাঁদাবাজি করছে আওয়ামী লীগ, যুবলীগ, তারপরে ছাত্রলীগ, এরাই তো চাঁদাবাজি করে খাইছে। এদের তো সুবিধা হয় না, এদের তো অসুবিধাই হওয়ার কথা। এরা তো সবসময় দেশ স্বাধীনের বিপক্ষেই ছিল। আমারও এটাই মনে হয় ভাই। আপনার কথাটা অনেক ভালো লাগলো ভাই। আচ্ছা ভাই, সবই তো বুঝলাম, তা দেশটা স্বাধীন হয়ে কি ভালো হয়েছে? হ্যাঁ, অবশ্যই স্বাধীন হয়ে ভালো হয়েছে। আমরা ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিই, ছাত্রদেরকে আমরা সাধুবাদ জানাই। ছাত্রদেরকে আমরা সবসময়, আমরা যতদিন বেঁচে থাকি ছাত্রদেরকে আমরা মনে রাখবো যে এই দেশটা নতুন করে যে স্বাধীন হয়েছে। আমরা ৭১-এর স্বাধীনও দেখছি। আমরা ৭১-এর স্বাধীনের পরে যা দেখলাম, আওয়ামী লীগের সাহিত্য শাসন করা, আওয়ামী লীগের রাজতন্ত্র পরিকল্পনা করা, তারপরে তারা রক্ষী বাহিনী গঠন করা, তারা ব্যাংক লুট ডাকাতি করা, এগুলি থেকে তো আমরা মনে করি এখন যে স্বাধীন হয়েছে, এই স্বাধীনটা সারা জীবন যে এই প্রজন্মের মানুষ যত জীবন বেঁচে থাকে তারা মনে রাখে। এবং এটাতেই মানুষের মজা পাইছে এবং আনন্দ পাইছে। চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। এবং আমি মনে করি এই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা উচিত। এবং তাদের যে ছাত্রলীগ, যুবলীগ আছে, তারা কোনোভাবে যেন এই দেশের মাটিতে যারা পা না রাখতে পারে, এবং তারা এই দেশের মাটি থেকে তাদেরকে নির্মূল করে দেওয়া উচিত আমি মনে করি। এবং তারাও একটা সংখ্যালঘু, এখন হিন্দুরা আছে, হিন্দুদের চাইতেও সংখ্যায় তারা কম, তারাও একটা সংখ্যালঘু। এই সংখ্যালঘুদেরকে এই দেশের মাথা উঁচু করে যাতে আর না দাঁড়াইতে পারে, এই ব্যবস্থা করা উচিত। আমি ডক্টর ইউনূসকে আমি এই কথা বলবো। ডক্টর ইউনূসের প্রতি আমার সালাম। সাবাস।